সুপ্রভাত। আজ 26শে ডিসেম্বর। অবিভক্ত ভারতবর্ষের সর্বজন বিদিত অন্যতম মহিলা কবি ও লেখিকা মানকুমারী বসুর প্রয়াণ দিবস। তিনি 1863 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি যশোর জেলার কেশবপুর থানার সাগরদাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা মাইকেল মধুসূদন দত্তের কাকাতো ভাই ছিলেন। মাত্র 10 বছর বয়সে সেই সময় নামজাদা ডেপুটি ম্যাজিস্ট্রেট রাসবিহারী বসুর পুত্র মেডিকেল কলেজের ছাত্র বিধুশঙ্কর বসুর সাথে তার বিবাহ হয় এবং 1882 খ্রিস্টাব্দে মাত্র 19 বছর বয়সে কন্যা প্রিয়বালাকে নিয়ে তিনি বৈধব্য জীবনে প্রবেশ করেন। স্বামীর অকাল মৃত্যুতে শোকাহত হয়েও স্বামীর মনোবাসনা স্মরণযোগ্য করে রাখতে তিনি সাহিত্য সাধনায় মনোনিবেশ করেন। মূলত মহিলা শিক্ষা, স্ত্রী চিকিৎসকের আবশ্যকতা, সমাজের দুর্নীতি ও কুসংস্কার নিবারণ ইত্যাদি বিষয়ে তিনি কাব্য রচনা শুরু করেন এবং 1884 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ প্রিয় প্রসঙ্গ প্রকাশিত হয়। তারপর একের পরে এক বনবাসিনী, বিবাহিতা স্ত্রীলোকের কর্তব্য, বাঙালি রমণীর গৃহকর্ম, বীরকুমার বধ কাব্য, বিভূতি, কনকাঞ্জলি সহ উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ রচনা করেছেন, যা পাঠক সমাজে ভূষ সমাদৃত এবং প্রশংসিত। তিনি তার সাহিত্য প্রভাবের জন্য আমৃত্যু ভারত সরকারের বৃত্তি লাভ করেছেন। কাব্যগ্রন্থ ছাড়াও তিনি দক্ষতার সাথে বহু গল্প এবং প্রবন্ধ রচনা করেছেন, যাতে তিনি সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ দুর্লভ সম্মান ও মর্যাদার প্রতিষ্ঠা লাভ করেন। তিনি রাজলক্ষ্মী, অদৃষ্ট চক্র এবং শোভা গল্পের জন্য হেমেন্দ্রমোহন বসু প্রবর্তিত কুন্তলিন পুরস্কার অর্জন করেন। 1937 খ্রিস্টাব্দে চন্দননগরে অনুষ্ঠিত বঙ্গীয় সাহিত্য সম্মেলনের কাব্য সাহিত্য বিভাগের তিনি সভানেত্রী পদে অধিষ্ঠিত ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক তিনি 1939 খ্রিস্টাব্দে ভুবন মোহিনী দাসী স্বর্ণপদক এবং 1941 খ্রিস্টাব্দে জগত্তারিণী স্বর্ণপদকে সম্মানিত হন। তিনি 1943 খ্রিস্টাব্দের আজকের দিনে অবিভক্ত বাংলার খুলনায় তার কন্যা প্রিয়বালার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াণ দিবসে বাংলা সাহিত্যের সুপরিচিত লেখিকাকে জানাই আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধাঞ্জলি জানাতে শোনাই তার অন্যতম শ্রেষ্ঠ কবিতা কেন এ সন্দেহ। ওই নাকি দেখা যায় কোটি কোটি সৃষ্টি হায় সুনীল গগনে ক্ষুদ্র তারকা সাজানো, দেবতা গন্ধর্ব যক্ষ পূর্ণ কি ওদেরই বক্ষ, কে জানে রহস্য আরও কিছু আছে লুকানো। মহামহিধর সুখে আছে চন্দ্রমার বুকে, ছি 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 সোনার চাঁদে তাও কি সম্ভব। চন্দ্রলোকে নাই আলো, সকলই বন্ধুর কালো, এও কি কখনো মন করে অনুভব। সমীরের স্তরে স্তরে প্রাণীগণ বাস করে, শূন্য মহাশূন্য নাকি জীবের আবাস। রবি শশী থাকে স্থির যাতায়াত পৃথিবীর, আমরা যা চোখে দেখি সব অবিশ্বাস। ভেদিয়া ভূধর কায় নির্ঝর বইয়া যায়, নিরেট পাথর মাঝে জল কোথা রহে। উত্তাপে সলিল ছোটে মেঘ হয়ে শূন্যে ওঠে, সে আবার বর্ষায় ধরাতলে বহে। মানব দুদিন তরে এ জগতে বাস করে, তবু তার আমি আমি তবু হিংসা রাগ। বিবশ মোহের ভরে তবু হায় মনে করে, সকলে ঘুমিয়ে আছে আমি সজাগ।
আজি যথা মরুবাট, কালী তথা রাজ্যপাট, বিকালের অশ্রুজল প্রভাতের হাসি। আজি যাহা অমৃত বলি, কালী তার বিষে জ্বলি। সেই যে সংসারী ছিল, আজ সে সন্ন্যাসী। পথে পরা মেয়ে আহা, কালে রানী নূর যাহা। দিন কাঙালের মেয়ে ভারতীশ্বরী। মহামূর্খ কালিদাস, তারি নাম সুপ্রকাশ। ভারতীর বরপুত্র ত্রিভুবন ভরি। সকলই সম্ভব হেন, তবে রে সন্দেহ কেন? অনন্ত শক্তিময় অনাদি কারণে। তার লাগি কত উক্তি, কত তর্ক, কত যুক্তি, কত অবিশ্বাস আসে মানবের মনে। আমরা মূর্খের মূর্খ, গড়ি আপনার দুঃখ। জ্ঞান মোরে খুঁজে মরি এক বিন্দু জ্ঞানে। ইঙ্গিতে ব্রহ্মাণ্ড যার, আমি অনু কোথাকার। শিখিব তাহার তত্ত্ব মত্ত অভিমানে। নমস্কার।